অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আপনারা সকলেই জানেন এই থটস অফ বিল্লাল ভাই রংপুরে গিয়েছিল কিছু ভিডিও তৈরি করানোর জন্য, অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা করানোর জন্য। কিন্তু সেই রংপুরে গিয়েই আসলে দেখা যাচ্ছে কি তার পেজটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তার পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকেই এটা নিয়ে অনেক রকমের ভিডিও তৈরি করেছেন। অনেকেই বলতেছেন যে থটস অফ বিল্লাল নিজেই তার পেজটা লুকিয়ে রেখেছে, জাস্ট তার উপরে সাইবার হামলা করতে পারে বা মানুষেরাও কিন্তু তার উপরে হামলা করতে পারে। তো যার কারণে আপনারা অনেকেই বলতেছিলেন যে তার পেজটা তিনি নিজেই গায়েব করে রেখেছে, তার পেজটা তিনি নিজেই আনপাবলিশ করে রেখেছে। আসলে এই কথাটা কতটুকু বাস্তব, এই কথাটা কতটুকু বাস্তব এখন পর্যন্ত কিন্তু সেটা জানা যায় নাই, যে আসলে থটস অফ বিল্লালই কি তার পেজটা লুকিয়ে রেখেছে নাকি মানুষই তাকে রিপোর্ট মেরে তার পেজটা গায়েব করে দিয়েছিল। তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন রংপুরে যিনি ভিডিও করতে যাচ্ছিল, তো ভিডিও করার যে তার মন মানসিকতাটা, আসলে তার মনটা অনেকটাই খারাপ দেখা যাচ্ছে। তার এই পেজটা দেখা যাচ্ছে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা যেহেতু প্রতিনিয়ত তার ভিডিওগুলো দেখতাম, তার ভিডিওতে লাইক করতাম, কমেন্ট করতাম, আসলে আমরাও সেগুলো খুঁজে পাচ্ছি না। তো আসলে আপনারা কি করে জানেন যে আসলে আপনাদের মূল্যবান মতামতটা কি, আসলে তিনি কি নিজেই তার পেজটা আসলে গায়েব করে রেখেছে নাকি অন্যান্য মানুষ, নাকি কোনো শত্রুতা, মানে কোনো মানুষেরা তার পেজটাকে মানে রিপোর্ট মেরে আসলে গায়েব করে দিয়েছে? আপনারা অবশ্যই জানাবেন। তো দেখেন এই থটস অফ বিল্লাল ভাই কিন্তু একজন সেলিব্রিটি পারসন এবং তার কিন্তু 3 মিলিয়নের উপরে তার ফলোয়ার, আপনারা সকলেই জানেন। তো আসলে দেখেন প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু কোনো না কোনো প্রতিভা রয়েছে, তার প্রতিভার কারণে সে কিন্তু আজকে থটস অফ বিল্লাল ভাই অল বাংলাদেশের মানুষ তাকে চিনতেছে। তো এখন আপনারা অনেকেই তাকে নিয়ে ভিডিও তৈরি করতেছেন, কপি করতেছেন, যা কিছুই করেন না কেন, তবে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারাও এগিয়ে যেতে পারবেন। আপনারা অনেকেই রয়েছেন যে থটস অফ বিল্লালের যে পেজ রয়েছে সেই পেজটাকে কপি করে বা তার পেজটা একদম ফেক আইডি তৈরি করে, হাজার হাজার আইডি কিন্তু অলরেডি তার নামে যখন আমরা সার্চ করতেছি, বা তার অরিজিনাল যে আইডিটা 3 মিলিয়নের উপরে ফলোয়ার, সেই আইডিটাই কিন্তু পাওয়া যাচ্ছে না। তো দেখেন অনেক ফেক আইডি চলে আসতেছে। তো অনেকেই কিন্তু বুঝতেছে না যে তার আইডি কোনটা। তো অনেকেই কিন্তু তার ফেক আইডি থেকে কমেন্ট করা হচ্ছে, তার ফেক আইডি থেকে মেসেজ দেওয়া হচ্ছে। সো অনেকেই কিন্তু যোগাযোগ করানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তো আসলে দেখেন তার অরিজিনাল যে আইডিটা সেটা কিন্তু 3 মিলিয়নের উপরে ফলোয়ার, ঠিক আছে, 3 মিলিয়নের উপরে তার ফলোয়ার। তো আপনারা 3 মিলিয়নের উপরে যে ফলোয়ার যে আইডিটা, সেটা থেকে যদি মেসেজ করে আপনারা মনে করবেন তিনি হচ্ছে থটস অফ বিল্লাল ভাই, এবং তিনি কিন্তু ওই আইডি থেকে কিন্তু ভিডিও পাবলিশ করা হয়। তা আমরা যাই হোক, আমরা এতগুলা কথা বাড়াবো না, আসলে মূল বিষয়টাতে চলে আসি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, যারা কন্টেন্ট তৈরি করতেছি বা টেকনোলজি বিষয় নিয়ে যারা কাজ করতেছি, যাই হোক আপনারা সকলেই দোয়া করবেন যাতে তার পেজটা তিনি ফিরিয়ে পায়, যাতে তার পেজে তিনি আবারও কন্টেন্ট আপলোড করে মানে করতে পারে, আবারও যাতে আমরা তাকে দেখতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো যাই হোক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।